কিছু কিছু মানুষকে এটা বোঝানো খুব কঠিন যে আমরা দিনে যতবারই ভগবানের রিলস দেখি এবং নিজেদের অতীত ফিরে পাওয়ার চাহিদা করি না কেন, কোনোভাবেই আমরা নিজেদের অতীতে ফিরে যেতে পারবো না। ভগবানদের ফোনে এবং পাপকে মনে পুষে রাখা আমার বন্ধু প্রীতমের সঙ্গে আমি বেরিয়ে পড়েছিলাম রোজকার মতো আজকেও বিকালে চা খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু প্র্যাকটিক্যালের জন্য আমাদের ট্রেসিং পেপার কিনতে হতো, তাই আর কি আমাদের চা খাওয়াটা ক্যান্সেল করতে হয়েছিল। বাড়ি এসে আমি আর গুল্লু যাচ্ছিলাম মেলাতে নাগরদোলনা চড়তে, কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরেও কিছু পার্সোনাল কারণে জন্য গুল্লুর মানসিক স্থিতি ঠিক জায়গায় ছিল না। গাইস, তোমরা কমেন্টে জানিয়ে দিও যে কাদের কাদের আমার মতো এরকম লাইট দেখে পুজো পুজো ভাইব আসে। হায় রে, গুল্লুকে কে বোঝাবে যে ভগবানকে যতই ডাকুক ওর প্রিয় অতীত ওর কাছে ফিরে আসবে না। এই কথাটা বলতে না বলতেই আমাদের সামনে আমাদের এক ইঞ্জিনিয়ার বন্ধু তার বানানো ব্যাটারিওয়ালা সাইকেল নিয়ে চলে এসেছিল, যেটাকে রিভার্সে নিয়ে গেলে গুল্লু ভাবছিল ও নিজের অতীতে ফিরে যেতে পারবে। এত জিনিস থাকা সত্ত্বেও সব থেকে বেশি আমাদেরকে এই জিনিসটাই অ্যাট্রাক্ট করেছিল। ওই যে একটু আগে বললাম গুল্লুর মানসিক স্থিতি ঠিক জায়গায় নেই, তাই আর কি নিজেই সেটার প্রমাণ দিচ্ছিল। আসলে খুব ডিপেন্ডেবল ছেলে তো তাই। যাই হোক, একটা আইসক্রিম খেয়ে আমাদের বডিটাকে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম, কারণ আমাদের নেক্সট যেটা খাওয়ার ইচ্ছা হয়েছিল সেটা ছিল গরম গরম মোমো। ঠান্ডা আর গরম যাতে নিজেদের ব্যালেন্সটা বজিয়ে রাখে, তাই আর কি আমরা প্রাকৃতিক খাওয়া খেতে বেরিয়ে পড়েছিলাম। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, লাভ ইউ, সি ইউ।